নমস্কার। মকর রাশি, জুলাই 2026। বেশ কিছু বিষয় আমাদের জীবনে আসছে যেটা ভীষণ ভীষণ পজিটিভ। সপ্তমে বৃহস্পতি রয়েছে, প্রচুর টাকা পয়সা আসতে পারে ব্যবসা থেকে। ম্যারিড লাইফ, ফ্যামিলি লাইফে একটা শান্তির ছায়া সেটাও কিন্তু আসতে পারে। মকর রাশি বা লগ্নের মানুষদের হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে, কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে রয়েছে বেশ কিছু নেগেটিভিটি। কারণ এই বৃহস্পতি, শুক্র, মঙ্গল ইত্যাদি গ্রহ যেমন থাকেন, ঠিক তেমনভাবে রাহু, শনি, উগ্র রবি ইত্যাদি গ্রহরাও থাকেন। তাই পজিটিভিটির সঙ্গে সঙ্গে কিছু নেগেটিভিটি থাকে, আর পজিটিভিটিকে 100% এনজয় করতে চাইলে নেগেটিভিটিগুলিকে দূরে সরাবার জন্য প্ল্যানিং করতে হয়। এই ভিডিওটি কিন্তু সেই নেগেটিভিটিগুলি নিয়েই। জুলাই 2026 কোন কোন দিক থেকে মকর রাশি বা লগ্নের মানুষদেরকে সাবধান হতে হবে, কোন কোন দিক থেকে সচেতন হতে হবে, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনারা কিন্তু কোনো রকম ভালো কথা শুনতে পাবেন না। তাই এই ভিডিওটি তাদের জন্য যারা জীবনে লড়াই করতে চান, যারা শুধুমাত্র কোটিপতি হব শুনতে চান, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একেবারেই নয়। 100% প্রতিকূল বাস্তবের চিত্র আপনার সামনে আমরা এই ভিডিওতে তুলে ধরব। মকর রাশি বা লগ্নের মানুষ, জুলাই মাস 2026। প্রথমেই খেয়াল রাখুন আপনাদের দ্বিতীয় কিন্তু রাহুর অবস্থান। দ্বিতীয় রাহুর অবস্থানের কারণে আপনাদের মধ্যে একটা অদ্ভুত রেগে যাওয়ার টেন্ডেন্সি, প্রয়োজন ছাড়াও কথা বলার, অতিরিক্ত কথা বলার একটা প্রবণতা সেটা দেখতে পাওয়া যাবে। বাক্যের কারণে কোনো সম্পর্ক নষ্ট হতে পারে। উগ্রতার কারণে বা সঠিক তথ্য প্রদান না করার কারণে আপনি কিন্তু হ্যারাসমেন্টের শিকার হতে পারেন। এই দ্বিতীয় রাহুর কারণেই আপনার মামলা, মোকদ্দমা, আইনি অশান্তি সেগুলো বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি হতে পারে। জীবনের বেশ কিছু ক্ষেত্রে গোপন কোনো বিষয় আপনার মাধ্যমেই উন্মুক্ত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু তৈরি হতে পারে। এই সময় জ্যোতিষ শিক্ষার প্রতি আপনার আগ্রহ বাড়বে, কিন্তু এমন কোনো মানুষের সঙ্গে সংযুক্ত হতে পারেন যে মানুষটা কিন্তু সঠিক নয়। তবে অবশ্যই আপনার ভালো গুরু লাভের সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে, কারণ দেবগুরু বৃহস্পতি তুঙ্গ অবস্থায় আপনার সপ্তমে রয়েছে। অন্যদিকে বিলাসিতার কারণে ব্যয় বৃদ্ধির সংযোগ এটা কিন্তু মারাত্মকভাবে রয়েছে। খেয়াল রাখতে হবে, অষ্টম ভাবে শুক্রের উপস্থিতি অকারণ ব্যয় বাড়িয়ে দিতে পারে। অকারণ হরমোনাল কোনো ডিজিজ হলো, সেই ডিজিজের কারণে আপনার খরচ বাড়লো, সেটা হতে পারে। হাত থেকে পড়ে যেতে পারে মোবাইল ফোন। এবার যেটা কিনবেন সেটা বেশ দামি একটা মোবাইল ফোন কেনা হলো এবং সেটা কিনতে গিয়ে প্রচুর ব্যয় বৃদ্ধি পেল। এই ধরনের দুর্ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ করে সমস্যা বৃদ্ধি। আত্মীয়, কুটুম্ব, পরিজন, বাড়ির কাছের মানুষজন যারা, অর্থাৎ দ্বিতীয় ভাবকে যারা ইন্ডিকেট করেন, সেই সমস্ত মানুষদের সঙ্গে হঠাৎ দূরত্ব বৃদ্ধি। বুঝতে পারছেন না কেন সম্পর্ক নষ্ট হচ্ছে, বুঝতে পারছেন না কি বলেছেন, কি করেছেন আপনি, কিন্তু একটা সাধারণ কথায় হয়তো তিনি সামান্য আঘাত পেয়েছেন, কিংবা খুবই সাধারণ কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, তার একটা ইম্প্যাক্ট তার উপরে পড়েছে, এটা কিন্তু ঘটতে পারে। মকর রাশি বা লগ্নের মানুষদের রেসপন্সিবিলিটি লেভেল এটা বাড়তে চলেছে। থার্ড হাউসে শনি, বেশ কিছু পুরনো সম্পর্ক আবার আপনার কাছে আসবে। এই সম্পর্কগুলিকে গুরুত্ব দিতে হবে, এবং যেহেতু তৃতীয়পতি বৃহস্পতির দৃষ্টি শনির ওপর রয়েছে, শনিদেব তিনি স্বয়ং তৃতীয় ভাবে মীন রাশিতে রয়েছেন। এর ফলে একদিকে যেমন শরীরটা একটু দুর্বল হওয়ার টেন্ডেন্সি বাড়ছে, ঠান্ডা লাগা, অ্যালার্জি এগুলো যেমন বাড়ছে, শরীরের মধ্যে অদ্ভুত ক্লান্তি, বেশ একটা ব্যাজে ভাব, ভালো লাগছে না, আজকে আর অফিস যাব না, এই যে মেন্টালিটি এটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। আর তার সঙ্গে সঙ্গে বেশ কিছু সম্পর্ক, বেনিফিশিয়াল রিলেশনশিপ, পুরনো সম্পর্ক যেটা আগে আপনার জীবনে ছিল সেটা আবার ফিরে আসার একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। কোনো পুরনো পার্টনারশিপ সেটা আবার জেগে উঠতে পারে, কোনো অফার আসতে পারে, কোনো পুরনো বস যার সঙ্গে কোনো একটা সময় আপনার কিছু মনোমালিন্য হয়েছিল, বাট তারপরে তিনি বুঝতে পেরেছিলেন যে আপনি কতটা গুরুত্বপূর্ণ, সেরকম কোনো বসের সঙ্গে আবার সম্পর্ক তৈরি হওয়া, সেই বসই আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইলেন, এরকম কোনো ঘটনা ঘটতে পারে। কোনো নতুন অফার আসতে পারে সেখান থেকে। তো এই সম্পর্কগুলি যখন আসবে, তাদেরকে খুব কায়দা করে হ্যান্ডেল করা, যাতে বিষয়টা টোটালি আপনার জন্য পজিটিভ হয়। খেয়াল রাখতে হবে, কোনো সুযোগ ডিক্লেয়ার্ড হয়েছিল আপনার জন্য, বলা হয়েছিল আপনি ইন্টারভিউ বা অন্য কোনো ক্ষেত্রে চাকরি পাবেন, হবে এটা বলা হয়েছিল, কিন্তু হঠাৎ করে আপনি জানতে পারলেন যে না, সেখানে আরও বেশ কিছু মানুষ রয়েছেন ক্যান্ডিডেট, এবং আপনার
সেখানে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা সেটা বেশ কিছুটা কমতে দেখতে পাওয়া গেল। এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে আপনার সাথে। এর সঙ্গে সঙ্গে অষ্টমে কেতু শুক্র, অকারণ ঋণ নেওয়ার প্রবণতা সেটা বাড়তে পারে। প্রয়োজন ছাড়া ঋণ একটু সময় অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। জুলাই মাস কিন্তু সমস্যা দিতে পারে আপনাকে। এছাড়া পঞ্চমভাবে মঙ্গলের অবস্থান, সন্তানের সঙ্গে বিহেভিয়ার ঠিকঠাক রাখতে হবে। হঠাৎ করেই সন্তান একটু অ্যাগ্রেসিভ হতে পারে, আপনাকে বুঝতে হবে কেন সে অ্যাগ্রেসিভ হচ্ছে, এবং তার উপরে মাথা গরম, রাগ, মেজাজ, তেজ এগুলো করলে কিন্তু হবে না। মাথা ঠান্ডা রাখতে হবে এবং ঠান্ডা মাথাতেই সেই ব্যাপার, সেই সমস্যার সমাধান করার চেষ্টা সেটা কিন্তু করতে হবে। আপনার পেছনে একটা মৃদু চক্রান্ত হচ্ছে, বেশ কিছু মানুষ আপনাকে নিয়ে ভাবছেন, এরকম ঘটনা কিন্তু আপনার সামনে আসতে পারে। এই ঘটনা আপনার সঙ্গে ঘটার পূর্ণ সম্ভাবনা রয়েছে। তাহলে এবার আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনায়। মকর রাশির প্রথম নক্ষত্র উত্তরাষাঢ়া। জুলাই 2026 উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের শেয়ার মার্কেট, স্টক মার্কেটে ইনভেস্ট করবার সময় একটু সচেতন থাকতে হবে। টাকা তো আসবে, কিন্তু হঠাৎ করে বিপদে পড়তে পারেন, স্পেশালি যদি আপনার দ্বিতীয়, ষষ্ঠ, দশম ইত্যাদি ঘরে রাহু অবস্থান করে। সেই ক্ষেত্রে আপনার শেয়ার মার্কেটে বেশ কিছুটা লস হতে পারে। এই একই কারণে আপনার নতুন চাকরি প্রাপ্তির সংযোগ সেটাও কিন্তু রয়েছে। গোপন শত্রুতা বৃদ্ধি পেতে পারে। আপনার নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বা পরিচিতি, প্রতিষ্ঠা, তার কারণেও কিন্তু আপনি বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। আইনি জটিলতা থেকে নিজেকে সম্পূর্ণ বিমুক্ত রাখার চেষ্টা এটা আপনাকে করতে হবে। খেয়াল রাখতে হবে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের এই সময় বিয়ের কথাবার্তা এগোবে, কিন্তু কোনো মানুষের ভেতর থেকে ষড়যন্ত্রের কারণে এই কথাবার্তা এগিয়েও পিছিয়ে আসতে হতে পারে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। বাড়ি পরিবর্তনের চিন্তা, চেষ্টা এগুলো করা যেতে পারে, কিন্তু তার আগে অবশ্যই বাস্তু দেখতে হবে। রেসপন্সিবিলিটি লেভেল উত্তরাষাঢ়ার ক্ষেত্রে বাড়তে চলেছে। পড়াশুনোর ক্ষেত্রে আরেকটু যত্নবান হওয়া প্রয়োজন রয়েছে, কারণ 5th হাউসে মঙ্গলের উপস্থিতি, চতুর্থপতি মঙ্গল পঞ্চমে অবস্থান করার কারণে বেশ কিছু নেগেটিভিটি, হঠাৎ করে কনসেন্ট্রেশনের অভাব এগুলো কিন্তু সৃষ্টি করেছে, যার কারণে সমস্যায় পড়তে পারেন আপনি। বাড়ি পরিবর্তনের চিন্তা অবশ্যই করবেন উত্তরাষাঢ়া। পরবর্তী নক্ষত্র শ্রবণা। জুলাই 2026 শ্রবণা নক্ষত্রের মানুষদের বাহন সংক্রান্ত কিছু বিভ্রাট ঘটতে পারে। বিশেষ করে 6 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত গাড়ির কোনো ছোটখাটো অ্যাক্সিডেন্ট, কোনো ডিস্টারবেন্স তৈরি হওয়া, গাড়ির কাজ ভেঙে যাওয়া, এই ধরনের সমস্যা আসতে পারে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, পার্টনারশিপের ক্ষেত্রে একটু সচেতন হতে হবে, কারণ 2nd হাউসে রাহু ভুল সিদ্ধান্ত নিতে পারেন আপনি। কোনো বেশি কমিটমেন্ট এটা আপনার জন্য সমস্যা ডেকে আনতে পারে। যতটুকু আপনার ক্ষমতা তার থেকে বেশি কমিটমেন্ট এটা কিন্তু আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। প্রিয়জনের শারীরিক সমস্যা এটা আপনার অস্থিরতার কারণ সৃষ্টি করতে পারে। যে কোনো রকম আইনি জটিলতা থেকে আপনার নিজেকে মুক্ত রাখার চেষ্টা এটা করতে হবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়ছে, সেই সঙ্গে বাড়বে কিন্তু শত্রুতা। রাজনৈতিক ক্ষেত্রে বেশ কিছু সুযোগ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে। প্রেমের মধ্যে কোনো জটিলতা সৃষ্টি হতে পারে। কোনো নতুন রিলেশনশিপে সংযুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বড় কাজে হাত দিতে পারেন। ফাটকা টাকা পয়সা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। খুব বড় কোনো কাজের সুযোগ এটা আপনার সামনে সৃষ্টি হতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প দুশ্চিন্তায় পড়তে পারেন উত্তরাষাঢ়া, তবে গ্রোথ রেট অনেকটাই বেশি। এখানে খেয়াল রাখতে হবে সবকিছুর উপরে সপ্তমে কিন্তু বৃহস্পতি আছে। বৃহস্পতি শনি, বৃহস্পতির দৃষ্টি শনির উপর রয়েছে, আর শনি তিনি কিন্তু এখন মঙ্গলের উপর দৃষ্টি দিয়ে রেখেছেন। ফলে এই রাহুর দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি একত্রে শনির উপরে পড়া এটা কিন্তু ভীষণ পজিটিভ, এবং কার্মিক সম্পর্ক, কার্মিক গ্রোথ এরকম প্রত্যেকটি দিকে শ্রবণা শুধু নয়, প্রত্যেকটি নক্ষত্রের মানুষ, মকর রাশির প্রত্যেকটি মানুষ তারা ডেভেলপ করতে পারবেন। পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা। জুলাই 2026 ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের কর্মতৎপরতা বাড়বেই। ইন্টারভিউর সুযোগ আসছে। ইন্টারভিউর ক্ষেত্রে একটু পক্ষপাতিত্বের শিকার হতে পারেন, তাই নিজের 100% দেওয়ার জন্য প্রিপেয়ার থাকতে হবে। ইন্টারভিউর আগে প্রচুর পড়াশুনো এটা কিন্তু আপনাকে করতে হবে। ব্যবসার ক্ষেত্রটি ভালো। যত্ন নিতে হবে শরীরের ক্ষেত্রে। হঠাৎ করে শরীরটা খারাপ হওয়ার সম্ভাবনা, ইমিউনিটি সিস্টেম ড্যামেজ হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। উল্টোপাল্টা খেতে ইচ্ছে করলো, মোগলাই পরোটা খেলেন, তারপরে ভয়ঙ্করভাবে
পেটের গন্ডগোল সৃষ্টি হতে দেখতে পাওয়া গেল, এটা কিন্তু আপনার কোনো একটা গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সমস্যা তৈরি করিয়ে দিতে পারে। কোনো একটা ইন্টারভিউতেই যাওয়ার কথা, কিন্তু আপনার পেটটা এত বেশি ঢাক ঢাক করছে যে আপনি আর যেতে পারলেন না, কারণ তার আগে আপনি কিছু একটা এমন জিনিস খেয়েছেন যার কারণে পেটে বড় রকমের গন্ডগোল তৈরি হয়েছে। বাড়তে পারে আইনি জটিলতা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা, এটা দেখতে পাওয়া যায়। গোপন কোনো কর্মে সাফল্য প্রাপ্তির সংযোগ রয়েছে, মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়বে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। তবে এই সময় সাধারণ আঘাত প্রাপ্তির সংযোগ সেটাও কিন্তু রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটি প্রবল, কিন্তু এখানেও যথেষ্ট পড়াশুনো করুন। কোনো রকম নেগলিজেন্সি, কোনো রকম অবহেলা, সেটা কিন্তু সমস্যা ডেকে আনতে পারে। কাউকে যদি প্রপোজ করতে চান সরাসরি করুন, নিজে করুন। এরকম কখনোই নয় যে কারোর মাধ্যমে আপনি প্রপোজাল পাঠাতে চাইলেন। কাউকে ভালো লাগতেই পারে, আপনি নিশ্চিত থাকুন সেই মানুষটার মধ্যেও আপনাকে নিয়ে কিছু ফিলিংস তৈরি হচ্ছে। মানুষটি যদি আপনার ঘনিষ্ঠ হয়ে থাকেন তাহলে অবশ্যই তার মধ্যে ফিলিংস রয়েছে। আপনি গিয়ে শুধু বলুন এই সময় আমি তোমাকে ভালোবাসি, সেটা কিন্তু আপনার জন্য পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। সুতরাং মকর রাশি, মকর লগ্নের মানুষ কিভাবে নিজেকে একটু সামলে চলবেন তার একটা সাধারণ ধারণা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খেয়াল রাখবেন, প্রত্যেকের ব্যক্তিগত জন্মকুণ্ডলী রয়েছে। প্রত্যেকটি মানুষ তাদের কিন্তু জীবন স্পেসিফিক। সমস্যা থাকতে পারে, সমস্যা আসতে পারে, কিন্তু সেই সমস্যার বেশিরভাগেরই সমাধান রয়েছে। বেশ কিছু সমস্যার সমাধান হয় না, কিন্তু যে সমস্যার সমাধান সূত্র রয়েছে সেটাকে কেন আপনি ভোগ করবেন? সেটার সমাধান করার দায়িত্ব আপনার, কারণ জীবন আপনার, ভালো থাকা আপনার। জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন, তৈরি করুন নিজের গ্রাফিক্যাল রুটম্যাপ, যে রুটম্যাপ আপনাকে গ্রোথের দিকে নিয়ে যাবে, যে আপনাকে আপনার আগামী সময় সম্পর্কে অবহিত করবে, কোন কাজটা আপনার জন্য বেটার, কোন বিজনেস আপনাকে সাপোর্ট করবে, সেই দিকগুলোকে ঠিকঠাক করিয়ে দেবে। তবে অবশ্যই প্রশ্নটাও কিন্তু স্পেসিফিক হতে হবে। আপনার জন্মকুণ্ডলী দেখিয়ে যদি আপনি জ্যোতিষকে প্রশ্ন করেন আমার স্বামীর জন্য কোন ব্যবসা পারফেক্ট, তাহলে তার উত্তর কিন্তু অ্যাস্ট্রোলজার দেবেন, অবশ্যই দেবেন, কিন্তু সেটা পারফেক্ট হবে না। তাই জ্যোতিষকে সম্পূর্ণ এবং সঠিক তথ্য দিতে হবে, যার উপরে সেই মানুষটা কাজ করবে এবং পারফেক্ট কাজ করবে। আপনার প্রায় প্রত্যেকটি সমস্যার সমাধান সূত্র আপনাকে গাইড করা, সেটা কিন্তু আপনার জ্যোতিষ বন্ধু অবশ্যই করতে পারবেন। তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো তো থাকতেই হবে, কারণ মা আদিশক্তি আপনার সঙ্গে আছেন, ইউনিভার্স আপনার সঙ্গে আছেন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।